এই ঈদ নবরূপে রাঙিয়ে দেখ তোমাদের জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক। আগামী দিনগুলো নিরাপদ হোক পথ চলা। ঈদ প্রতিটি ঘরে ঘরে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ এবং শান্তি। এইটাই কামনা করি। শত প্রতিকূলতার মাঝে শত বাধা পেরিয়ে ঈদ বয়ে আনুক নির্মল আনন্দ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত। তো আজকে স্মার্ট গৃহিণীদের কাজের চাপ কমানোর জন্য উপকারী কিছু টিপস শেয়ার করব। তো আশা করছি আমার প্রিয় আপুরা অবশ্যই আমার সাথে থাকবেন এবং ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে শুরু করবেন, কারণ আপনাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটি আরও 10 জনের সামনে পৌঁছে দিতে। তো আশা করছি এই উপকারটুকু আপনারা অবশ্যই করবেন। তো আমি এখানে কাঁচামাল সংরক্ষণের 2টা পদ্ধতি দেখাবো। প্রথমটা হচ্ছে এরকম কাঁচের জারে আপনারা কিন্তু কাঁচামাল সংরক্ষণ করতে পারেন। তো প্রথমে যে কাঁচামরিচটা আমরা বাজার থেকে আনি সেটা অবশ্যই শুকনো অবস্থা পরিষ্কার করে মুছে তারপরে আপনারা একটু সরিষার তেল দিয়ে এইভাবে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যেহেতু ঈদের দিন আমরা সবাই ব্যস্ত থাকি, তো এই কাজটি আগে থেকে করে রাখলে অনেক বেশি ভালো হবে। তো পরবর্তী যে টিপসটা হচ্ছে সেটা গরম মশলার গুঁড়া। এটা অনেকটা ইম্পর্টেন্ট একটা বিষয়, তাই উপকরণগুলো আপনাদেরকে দেখালাম না। তো এই গরম মশলার গুঁড়োটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। তো এইভাবে সংরক্ষণ করে রেখে দিলে কিন্তু ঈদের দিনে কাজের চাপটা কমে যাবে। তো পরবর্তী টিপসটা হচ্ছে, তো ঈদের দিন যেহেতু আমাদের স্পেশাল অনেক রান্না করা হয়, তো সেই ক্ষেত্রে পেঁয়াজটা অনেক বেশি ভূমিকা রাখে। আর চপ যদি বানাতে হয় তাহলে কিন্তু বেরেস্তা খুবই প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে এই পেঁয়াজ বেরেস্তাটা আগে করে রেখে দিতে পারেন। তো আমার প্রিয় আপুরা অবশ্যই জানেন কীভাবে বেরেস্তা করতে হয়, তারপরেও যারা জানেন না নতুন গৃহিণী তাদের জন্য বলে দিচ্ছি। ওই বেরেস্তার সাথে সামান্য চিনি দিলে এবং একটু ঘি দিলে এর ফ্লেভার এবং স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তো আশা করছি আমার প্রিয় আপুরা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু বেরেস্তাটা করে নেবেন। আর বেরেস্তার কালারটা যাতে ঠিক থাকে, তো সাথে সাথে চুলা থেকে নামিয়ে ছড়িয়ে দিবেন। আর এটা কিন্তু অনেক বেশি ক্রিসপি হয় এবং দেখতেও খুব সুন্দর হয় কালার, আর খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি দারুণ। তারপর আপনারা এরকম একটা এয়ারটাইট বক্সে এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যেহেতু এই দিন আমাদের অনেক বেশি রান্না, তারপর অনেক বেশি কাজ থাকে, তো সেই ক্ষেত্রে এই বেরেস্তা করে রাখলে আপনাদের সময় এবং কাজের চাপটা অনেকটাই কমে যাবে। যারা স্মার্ট গৃহিণী তারা অবশ্যই এই কাজটি করে থাকেন। তো আমার প্রিয় আপুরা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন, আর ঈদে আপনারা থাকতে পারেন ঝামেলাহীন মুক্ত। তো ভালো লাগলে পরবর্তী টিপসগুলো দেখার অনুরোধ রইল। তো আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে জিরা। তো জিরা ছাড়া আমাদের কোনো রান্নাই কিন্তু সম্পন্ন হয় না। তো এই জিরাটা কিন্তু আগে থেকে যদি আপনারা একটু প্রসেসিং করে রেখে দেন তাহলে কিন্তু সংসারের যে কাজটা সেটা কিন্তু অনেকটাই কমে যায়। তো এই জিরাটা হালকা করে টেলে একটু সাথে লবণ দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এটা যে ফ্লেভারটা অটুট থাকবে। তারপর আপনারা চাইলে একটা ভালো মানের ব্লেন্ডার অথবা পাটায় এটা কিন্তু বেটে গুঁড়ো করে রেখে দিতে পারেন একটা এয়ারটাইট বক্সে। আর অনেকটাই ভালো থাকে কাঁচের জারে রাখলে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাঁচের একটা বয়ামে রেখে দিতে। তো আশা করছি আমার প্রিয় আপুরা এই টিপসগুলো ফলো করে অনেক বেশি উপকৃত হবেন। তো আমি পরবর্তী টিপসে চলে যাচ্ছি। যেহেতু ঈদে স্পেশাল মুরগির রোস্ট অথবা যে কোনো কোরমা রান্না করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু বাদামের ভূমিকাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। বাদাম ছাড়া এই রোস্ট অথবা কোরমা কোনোটাই রান্না করা সুন্দর হয় না আর কি, যাই বলে পসিবল না। তো আমার স্মার্ট গৃহিণী আপুদের জন্য এই টিপসটি দিব। তো আপনারা চাইলে এরকম বাদাম আর পেস্তা বাদাম একসাথে কিন্তু ব্লেন্ড করে রেখে দিতে পারেন। আর অবশ্যই একটা ভালো মানের ব্লেন্ডার দিয়ে এটা ব্লেন্ড করবেন যাতে এটা ফিনিশিংটা খুবই ভালো আসে, তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি চমৎকার হবে। তো দেখুন আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি, কতটা মসৃণ হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। যারা এই কাজটি করে দিয়েছেন সেসব আপুদের অনেক বেশি ধন্যবাদ।
তো আমার পরবর্তী আরেকটি টিপস হচ্ছে পেঁয়াজ সংক্রান্ত। তো যেহেতু রান্না বান্নার বিষয়ে ঈদের দিন তো স্পেশাল রান্না করাই হয়, তো সেই ক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু অনেক বেশি লাগে। তো আপনারা চাইলে কিন্তু আগে থেকে পেঁয়াজটা কেটে এভাবে বক্সে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তাহলে আপনারা যে কোনো রান্নার ক্ষেত্রে অনেকটাই সহজ হয়ে যাবে। শুধুমাত্র বের করে আপনারা কিন্তু রান্নাটা সহজে করে নিতে পারবেন। তো আশা করছি আমার প্রিয় আপুরা এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন এবং অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ। যেহেতু ঈদের দিন আমাদের রান্না করতে হয় ভোর থেকে উঠে, তো সেক্ষেত্রে আপনারা যে রোস্টের মাংস বলুন বা যে যার সাধ্যমতো মাংস কিনে আনবেন সেটাই প্রসেসিং করে রেখে দিবেন, তাহলে আপনাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে আর রান্নাঘরের কাজের চাপটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো আশা করছি আমার প্রিয় আপুরা এইভাবে কাজগুলো গুছিয়ে রাখবেন, তাহলে পবিত্র ঈদে আপনাদের কিন্তু সময় এবং কাজের চাপ দুইটাই কিন্তু কমে যাবে আর আপনারা কিন্তু নিশ্চিন্তে খুব ফুরফুরে মেজাজে সময়টা পার করতে পারবেন। তো আমার পরবর্তী আরেকটি টিপস হচ্ছে, যেহেতু মাংস সংক্রান্ত অনেক কথাই বলেছি, তো সেক্ষেত্রে যে গরম মশলার ব্যাপারটা সেটা তো অবশ্যই থেকে যায়। তো আপনারা চাইলে এভাবে কিন্তু আগে থেকে প্রসেসিং করে রেখে দিতে পারেন। যে গরম মশলার উপকরণগুলো আছে শুকনো, সেটা কিন্তু আপনারা রেখে দিতে পারেন এভাবে একটা বক্সের ভিতরে। তা অনেক বেশি আপনাদের কাজে লাগবে। আর যেটা না বললেই নয়, আদা রসুন, এই আদা রসুনটা অবশ্যই লাগে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আদা রসুনটা অবশ্যই আরও আগে থেকে সংরক্ষণ করে রেখে দেবেন। তো এই আদা রসুনের সংরক্ষণের ভিডিওগুলো আমার চ্যানেলে অনেক বেশি দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু যে সারা বছর কীভাবে ডিপে রেখেও নর্মাল আদা রসুন খাওয়া যায় সেই টিপসগুলো কিন্তু শেয়ার করা আছে। তা এটা আমি আর শেয়ার করলাম না, আপনারা কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।